আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এরকম একটি বাংলা নাটক থাম্বনেল ডিজাইন করা যায়। সো এই ডিজাইনটির মধ্যে আমরা দুইটি ইমেজ ব্যবহার করছি, একটা মূল যে সাবজেক্ট এবং একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি এবং সাইডে কিছু টেক্সট ব্যবহার করছি। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ডিজাইনটি করে দেখাবো। আশা করি সকলেই ভিডিওটি দেখবেন। তো ডিজাইনটি করার জন্য আমাদের একটি আর্টবোর্ডের প্রয়োজন পড়বে, ঠিক আছে। আমরা যেগুলোর মধ্যে একটা আর্টবোর্ড নিচ্ছি, তো আমি এর সাইডে একটা আর্টবোর্ড নিয়ে আপনাদের ডিজাইনটা করে দেখাবো। তো আমি নতুন করে কোনো আর্টবোর্ড নিব না, আমি এই সাইডে একটা আর্টবোর্ড নিব, ঠিক আছে। তো আপনার যদি কোনো আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা সর্বপ্রথম যে কাজটি করতে পারেন, আপনারা যাবেন ফাইল অপশনে, ঠিক আছে। ফাইল থেকে নিউ যাওয়ার পর নিউজে ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এরপর আমাদের থাম্বনেলের যে সাইজ, ঠিক আছে, থাম্বনেলের যে সাইজটা, এই যে সাইজ, এই সাইজ মতো যদি আমরা সব কিছু ঠিকঠাক রাখি, পিক্সেলে রাখে, ঠিক আছে। রাখার পর হাইট এবং ওয়েট আমরা দেখে নেবেন সকলেই। তা রাখার পর আমরা যদি নিচের ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটি আর্টবোর্ড পাবো আমরা, ঠিক আছে। তো আপনারা শুরু থেকে ডিজাইন করতে চাইলে এরকম একটি আর্টবোর্ড পাবেন, তো এরকম একটি আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করবেন। আমি কিন্তু শুরু থেকে এরকম একটি আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করছি, তো আমার এটা প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আমি এই জায়গার মধ্যে এখন নতুন করে একটা সাইডে একটা আর্টবোর্ড নেব, ঠিক আছে। তো এটার সাইডে একটা আর্টবোর্ড নেব, তার জন্য আমরা নিচে থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিই, ঠিক আছে। নিউ থেকে যাওয়ার পর আর্টবোর্ড, আর্টবোর্ড ওয়ান, ঠিক আছে। যদি এক নম্বর আর্টবোর্ডটাকে নিই, সরি। তো যদি ব্যাক যাই একটু আমরা, ব্যাক যাওয়ার পর সর্বপ্রথম আমরা লেয়ারগুলো গ্রুপ করে নেব, ঠিক আছে। সবগুলো লেয়ার আগে গ্রুপ করে নেব, যতগুলো লেয়ার ছিল আমার। তো এটা আপনারা না দেখলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ আপনারা যেহেতু একটা শুরু থেকে ডিজাইন করবেন, সেহেতু আমি সর্বপ্রথম যেভাবে ফাইল অপশন থেকে আপনাদের করে দেখালাম ওইভাবে আপনি করে নেবেন, ঠিক আছে। ওইভাবে একটা আউটপুট নেবেন। তো আমি এটা আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি নিতেছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো আর্টবোর্ড ওয়ান নাম্বার যে আর্টবোর্ডটা আছে, এটা একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা চলে গেল। এখন আমরা নতুন করে সাইডে একটা আর্টবোর্ড নেব। তো ঠিক আছে, এই জায়গার মধ্যে চলে গেছে। তো এর জন্য আমরা কী করবো, আবার সেম একই জায়গায় যাব, যাওয়ার পর নিউ থেকে আর্টবোর্ড, আর্টবোর্ড টু আসবে এবার, ঠিক আছে। তো এরপর আমরা যদি এই সাইডে ওকেতে ক্লিক করলে এই সাইডে কিন্তু একটা আর্টবোর্ড চলে আসছে। আমরা যদি লক্ষ্য করি, এই যে সাইডে কিন্তু একটা আর্টবোর্ড চলে আসছে। তো এখন এই জায়গার মধ্যে আমার যে মূল ডিজাইনটা আছে, এই পাশে যে ডিজাইনটা করছি, এই জায়গার মধ্যে নতুন করে করব। তো ডিজাইনটা করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা কপি করে এই জায়গার মধ্যে নিয়ে আসবো। ইমেজটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যেতে পারেন, তো আমি আমার ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে থেকে আমি এটা এই জায়গায় নিয়ে যাব। তার আগে আমার আরো কিছু কাজ আছে, যেমন এই জায়গার মধ্যে এর মধ্যে আমি মার্কস করে দিই, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আমি একটা নতুন একটা লেয়ার নিব। লেয়ার পর লেয়ার না নিয়ে যেখানে আমি একটা সলিড কালার নিতে পারি। সলিড একটা কালার নেব। সলিড কালার এই জায়গার মধ্যে যেটা নিচ্ছিলাম, সম্ভবত এইটাই। এরকম একটি সলিড কালার নিচ্ছিলাম। এই সলিড কালার নেওয়ার পর আমরা এইখান থেকে, সরি, আমরা যে ইয়ারটা নিচ্ছি, যেটা না, এই জায়গা থেকে আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে টপ কপি করে নিয়ে যাবো, কপি করে আমার যে বর্তমানে যে ইয়ারটা নিলাম, সলিড কালারটা নিলাম, ওই কালারের জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করলে আমরা আগে যে সলিড কালারটা নিয়েছিলাম এরকম একটা কালার পাবো। তো আপনাদের নিচেটা দেখার প্রয়োজন নাই, আমরা মূলত এই ডিজাইনটার মধ্যে ফোকাস করবেন, ঠিক আছে। এই যে আর্টবোর্ড টু এর মধ্যে যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো ফোকাস করার চেষ্টা করবেন, কারণ এগুলো আর এগুলো সেম একই হবে লেয়ার। তো এটা করার পর আমরা এই জায়গা থেকে ছবিটা কপি করে নিয়ে যাবো। আমাদের ছবিটা কপি করে নিয়ে আসলাম। ছবিটা আছে, ছবিটা কপি করলাম। তো এই ছবি না নিয়ে আমি নতুন একটা ছবি নিয়ে আপনাদের দেখাই, আমাদের যে ছবিটা ছিল।
ছবিটা নেওয়ার জন্য আমরা যাবো ফাইল, ফাইল থেকে যাবো ওপেন, ওপেনে যাওয়ার পর আমার ছবিটা যে জায়গায় আসছে, আমার ছবিটা ডেস্কটপে আছে, ঠিক আছে? এটা ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পর আমি যদি ছবিটা বুঝি, এই যে আমার ছবিটা, ঠিক আছে? সিলেক্ট করবো, সিলেক্ট করার পর যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের ছবিটা চলে আসবে। তো ছবিটা আসার পর আমরা সিলেক্ট বাটন ফোল্ডার সিলেক্ট করে এই জায়গার মধ্যে ক্লিক করে ছবিটা নিয়ে যাবো, এভাবে ধরে মাউসের বাটনটা ধরে এভাবে আমরা নিয়ে যাই, আমার ছবিটা কিন্তু আর্টবোর্ডে চলে আসলো। তখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে টি প্রেস এরকম একটি আমরা পাবো, সিস্টেম পাবো। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চাপে এইভাবে মাউস দিয়ে করলে মাপ মতো ছোট হয়ে যাবে, ঠিক আছে? ছোট করার পর আমরা আমাদের মাপ মতো বসাই নিই, থাম্বনেলের যে মাপটা আছে ওই মাপ মতো আমরা ছবিটা বসাই নিই, ঠিক আছে? আমার মনে হয় আর বেশি কিছু করার প্রয়োজন নাই, মাপটা তো বসে গেছে। তো বসার পর আমরা এই যে উপরের টিক মার্কটাতে ক্লিক করলে আমাদের ছবিটা ঠিক আছে বসে গেছে, এবং টিজের মধ্যে নতুন একটা লেয়ার ওপেন হয়ে গেছে। তো এখন ছবিটা নেওয়ার পর আমরা যে কাজটা করব তার আগে আমাদের আরেকটা ছবির প্রয়োজন পড়বে, যে আমাদের ইউজ করছিলাম ব্যাকগ্রাউন্ডে, সেই ছবিটা আমার নিচের থেকে নেওয়া লাগবে। ছবিটা যেহেতু নিয়ে যাই, যার জন্য আমি কন্ট্রোল অল্ট প্রেস করবো এবং ছবিটা এর মধ্যে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে জায়গায় বসাই দিলাম, যেহেতু আমার ছবিটা বাড়িয়ে নাই, মানে আমার কম্পিউটারে নাই, কিন্তু এই জায়গার মধ্যে আছে, আমার এই ফাইলটার মধ্যে আছে। তো এই জায়গার মধ্যে আমরা মূলত যে পিকচারটা ইউজ করছি সেটা হলো একটি গাছের পিকচার, ঠিক আছে? গাছের পিকচার নিয়ে আমরা একটু ব্লার করে নিয়েছিলাম। তো এই পিকচারটা জায়গার মধ্যে আপনারা অন্য অন্য পিকচার ইউজ করতে পারেন। তো আমরা গাছের পিকচার নিয়েছি, নেওয়ার পর আমরা ব্লার করে নিয়েছিলাম। তো ব্লার কিভাবে করবেন, ব্লার করার জন্য আমরা যদি অন্য কোনো দেখাই দিই, ঠিক আছে? অন্য কোনো ছবি দিয়ে দেখাই দিই, তো আমরা এই লেয়ারটা কপি করি, এই ছবিটা দিয়ে বুঝাই দেবো কিভাবে লেয়ার করা লাগে, ঠিক আছে? সরি, লেয়ার না, কিভাবে ব্লার করা লাগে, যেমন ইমেজ। ছবিটা নিবেন, নেওয়ার পর ছবির লেয়ারে ক্লিক করবেন, ক্লিক থাকা অবস্থায় ফিল্টার, ফিল্টার থেকে এই যে ব্লার, ঠিক আছে? ব্লার থেকে যায় রেডিয়ান্স, ব্লারে ক্লিক করলে এরকম একটি ডায়াল বক্স ওপেন হবে, এবং এই জায়গার মধ্যে আপনাদেরকে সাইজ টাইজ বাড়াই দিলে এই যে দেখেন, এই দেখেন পিকচারটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এরকম এরকম ভাবে ব্লার করলেই আশা করি এরকম একটা পেয়ে যাবেন। আপনারা গাছের যে পিকচার গুলো আছে, কি বলে, পাতার পিকচার গুলো আছে, ঠিক আছে? পাতার ডালপালার যে পিকচার গুলো আছে ওইরকম একটি ওইরকম পিকচার নিছি আমরা, আপনারা আপনাদের মতো পিকচার নিতে পারেন। তো নেওয়ার পর ওকে বাটনে প্রেস করলে কিন্তু এরকম একটা, মানে এরকম পিকচার কিন্তু এরকম ব্লার হয়ে যাবে। দেখেন আমাদের পিকচারটা কিন্তু ছিল এই পিকচারটা, ঠিক আছে? ব্লার করার পরে কিন্তু এরকম একটা পিকচার পাচ্ছি। তো এই যে মধ্যে আমরা সেম একই কাজ ইউজ করছি। তো আমরা এই লেয়ারটা ডিলিট করে দেব, ঠিক আছে? তো ডিলিট করার পর আমাদের যে মূল যে আছে, আপনার থাম্বনেইলের যে ক্যারেক্টার দুটো আছে, ঠিক আছে? মডেল দুজন আছে, তো মডেলটা আমরা পেয়ে গেছি। এখন আমরা পিছনে যে আছে আপনার, ইমেজটা ব্যবহার করছি এই জায়গার মধ্যে, ওইটাও পেয়ে গেলাম। তো পাওয়ার পর আমরা যে কাজটা করবো, উম, এখন এইভাবে একটু মিলাই দেওয়া লাগবে। মিলানোর জন্য আমরা কি করবো, এই পিকচারটা আছে, পিকচারটা লেয়ারে ক্লিক করবো, আমাদের এই মডেলের পিকচারটা, ঠিক আছে? এটা উপরে, ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা এইখান থেকে বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে আমাদের যে মূল ডিজাইনটা আছে ডিজাইনটা এর মধ্যে প্রেস হয়ে যাবে। তো প্রেস হওয়ার পর আমরা এই জায়গা থেকে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নেওয়ার পর আমাদের সাইজ মতো আমরা ব্রাশ টুলটা সাইজ করে নেব, ছোট করে নিয়ে আমি নেওয়ার পর, এবং এই জায়গার মধ্যেই সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে আর্টবোর্ডের যে আমার যে মূল ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো আমরা যেগুলো আমাদের নিতে পারিনি, আমি কন্ট্রোল জেড চাপবো, হ্যাঁ, ঠিক আছে?
থাকার পর আমরা যে কাজটা করব, আমরা আবার এই জায়গায় ক্লিক করে আমাদের ইরেজার যে টুলটা আছে, ঠিক আছে? ইরেজার টুলটা নিয়ে জাস্ট একটু সরি, লেয়ারের ব্রাশের ইয়াটা চেঞ্জ করে নেওয়া লাগবে। তো আমি ব্রাশটা নিলাম, নেওয়ার পর এভাবে ঘষে ঘষে একটু মানে মিলাই দেবো, ঠিক আছে? তো পিকচার যে অ্যাডজাস্ট হয় মিলাই দেবো। তো আশা করি আমাদের মডেল ক্যারেক্টারটা চলে আসছে ঠিকঠাক ভাবে। হ্যাঁ, তো এরপর যে কাজটা, এই যে আমাদের পিকচারটা মানে একটু বড় ছিল, আমরা বড় করে নিই কিছু পিকচার, সরি চারপাশে বড় হবে, ঠিক আছে? এবার বড় করার পর আমাদের মূল কাজ কিন্তু শেষ। এখন আমরা এই জায়গা থেকে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা যে আমাদের ব্যবহার করবো। তো লেখাগুলো নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে লেখাটা ছিল আমার হয়ে থেকো, মানে মূল নাটকের যে থাম্বনেলের যে ইয়াটা, টাইপোগ্রাফি করলে আর সুন্দর হইতো, কিন্তু আমরা টাইপোগ্রাফি করবো না, জাস্ট একটা ফন্ট দিয়ে ডিজাইনটা করে দেখাবো। সো লেখাটা লেখার জন্য আমরা বোর্ডটাকে বড় করে নিই, ঠিক আছে? তো আমাদের মূল ডিজাইন হচ্ছে এইটা। নেওয়ার পর আমরা এই যে টেক্সট, ঠিক আছে, জায়গা থেকে সিলেক্ট করে এর মধ্যে প্রেস করব। প্রেস করার পর আমরা এই জায়গা থেকে আমাদের ফন্টের সাইজটা একটু বাড়াই নেব। 24 অনেক বড় হয়ে গেছে, তো আমরা 16 নেব, ঠিক আছে? নেওয়ার পর আমরা এই যে এই টিক চিহ্নটা উঠাই দেব। উঠানোর পর আমরা এখন যে লেখাটা আছে লেখাটা আমরা লিখব। লেখার জন্য আমরা এটা আগে থেকে আবার লিখব। তো লেখাটা ছিল হুম, এরকম আমরা নিচে ছিল, যেভাবে লেখাটা নিব আমরা। নেওয়ার পর এই ক্লিক মুখটা উঠাই দেব। উঠানোর পর আমরা এই জায়গার মধ্যে ফন্টের যে ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করে দেব। আমাদের মূলত যে ফন্টটা ছিল, এই যে ফন্টটা ছিল, আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু এই যে যেমন ধরেন এটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, একটু লাগে তার কি দূরত্ব বেশি, এটা কমাবো আমরা। কমানোর জন্য এই জায়গাতে ক্লিক করবো, 0.5 করে দিলে, আর একটু যদি বেশি করি 50 করি, এখন কিন্তু আমাদের মোটামুটি ঠিক আছে। তো এরপর আমরা এটাকে সাইজ মতো বসাই নিব। বসানোর জন্য আমরা কি করব, মাউসের যে কার্সর করে বসাবো, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবো। কি প্রেস করার পর সাইডে যে এরকম একটি, ঠিক আছে, এরকম একটি আমরা সিস্টেম পেয়ে যাব। তো এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করে, ঠিক আছে, একসাথে প্রেস করব। প্রেস করে মাউস দিয়ে যেভাবে ছোট আমাদের মানে যতটুকু প্রয়োজন পড়ে আমাদের ওইভাবে করে নেব। তো এই জায়গার মধ্যে আরেকটা ভুল হয়েছে, এই যে উপরে যে লেখাটা আছে এই লেখাটা শুধুমাত্র থাকবে কি এই যে এই জায়গার মধ্যে যেমন আছে উম, আমার, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে শুধু আমার থাকবে, আমার। তো এটা করার জন্য আমরা আমার যাবো, যাওয়ার পর লেয়ারটা আগে সিলেক্ট করবো, ঠিক আছে? লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে টেক্সট টুলটা সিলেক্ট করবো। টেক্সট টুলটা সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে ক্লিক করলে তারপর এটা ডিলিট করে দেবো আমরা। ডিলিট করার পর এই যে টিক মার্কটা উঠাই দেবো, তাহলে কিন্তু আমার লেখাটা বসে গেল, ঠিক আছে? তো এরপর আমরা লেখাটা সাইজ মতো বসাই নেব। কন্ট্রোল পি পর আমাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে, বসাইলাম। তো হ্যাঁ, ঠিক আছে, আমার এটাই ঠিক আছে। তো এরপর আবার ট্রিক মার্কটা উঠাই দেবো, তো লেখাটা আমার কি হলো, বসে গেল। বসার পর এই লেখার যে কালারটা আছে কালারটা চেঞ্জ করবো আমরা। যে হলুদ কালারটা ছিল ইয়েলো কালার, তো ইয়েলো কালার দেওয়ার জন্য আমরা কালারটা চেঞ্জ করবো। তো এর জন্য আমরা লেয়ারটা সিলেক্ট করবো, টেক্সট লেয়ারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে এরকম একটা সিস্টেম পাবো, ইন্টারফেস পাবো। এরপরে যে কালার যে অপশনটা আছে কালার অপশনে ক্লিক করবো এবং এগুলো কালার দেওয়ার চেষ্টা করবো এই জায়গা থেকে। তো আমি এই জায়গাতে না নিয়ে আমি এই জায়গাতে ডাইরেক্ট নিয়ে নিই। আমি এইভাবে সিলেক্ট করলে আমার কিন্তু
কালারটা কিন্তু চলে আসছে, যে ইয়েলো কালার ওটা কিন্তু চলে আসছে। আসার পর এই যে কালার সিলেক্ট করার পর ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে এরকম একটা কালার পাবো। তারপর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিছু শ্যাডো আছে, ঠিক আছে? কালো কালো কিছু শ্যাডো আছে। তো ওইটা দেবো। ওইটা দেওয়ার জন্য কি করবো? টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে নিচে এই যে ড্রপ শ্যাডো যে অপশনটা আছে, ঠিক আছে? ড্রপ শ্যাডো অপশনটায় এই যে আমাদের টিক মার্ক উঠাই দিলে যে আমাদের হালকা কিছু শ্যাডো আসছে, আমরা এটাকে একটু এডিট করে নেব। সাইজটা কিছু বাড়াই দেব। এটা একবার জিরো থাক। জিনিসটা সেম তো এরকম হবে না, কিন্তু বা কাছাকাছি গেছে। ওইটা করার পর ওই চৌকিতে প্রেস করলে এরকম একটি আমরা টেক্সট পাবো। এরপর নিচে আরো কিছু লেখা আছে, হয় দেখো। তো ওই লেখাটা আমরা সেম ভাবে একই ভাবে লিখবো। লেখার জন্য এই যে টেক্সট টুল নেব। টেক্সট টুল নেওয়ার পর সেটি ক্লিক করলে আমরা লেখাটা লিখব, ঠিক আছে? সরি কি একটু ইংলিশ আছে। হয় দেখো, ঠিক আছে? তো টিক মার্ক উঠাই দেব। এরপর এটা সেম একই ভাবে কালারটা চেঞ্জ করে নেই। কালার চেঞ্জ করার জন্য সেম লেয়ার, এই যে আমার যে লেয়ারটা আছে, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কালার অপশনে ক্লিক করব এবং হোয়াইট করে দেবো, ঠিক আছে? সাদা করে দেবো। তো এরপর ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এখন এই জায়গার মধ্যে একটা সিস্টেম আমরা বসাই নিই আগের মতো। কন্ট্রোল টি, মাউসের রাইট সাইড থেকে ঠিকঠাক করে বসাই নিই, হ্যাঁ? না, -5 আছে, একটু জিরো করে দিলে বেশি হয়ে যায়। জিরো থেকে 0.5। তো আমার যে লেখার যে মানে একটা থেকে আরেকটা ফাঁকা মানে গ্যাপ, এই গ্যাপটা কিছুটা কমাই নেব আমরা এবং নিচেরটা সমানভাবে বসাই দেব। হুম, দুইটা লেয়ার সিলেক্ট করা অবস্থায় নিচেরটা কিছু শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য ডাবল ক্লিক লেয়ারের উপর, তারপর এই জায়গা থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমার সবকিছু ঠিকঠাক আছে। হুম, তারপর ওকেতে প্রেস করব। তাহলে আমার কি এক্সট্রা হয়ে গেল, ঠিক আছে? এটা হয়তো বা কিছু ছোট করলে ভালো হবে। দুইটা একসাথে সিলেক্ট করলাম, দুই লেয়ার, এই যে একটা লেয়ার একটা লেয়ার, দুইটা লেয়ার আছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তারপর সেম একইভাবে কন্ট্রোল শিফট প্রেস করে হালকা কিছু ছোট করে নিলাম। হয়েছে? আমার সম্পূর্ণটা এক হবে না আগের মতো। আচ্ছা, এরপর আমাদের এদিকে আর কোনো কাজ নাই। এই যে আমরা যে টেক্সট গুলো নিয়েছিলাম সেম একইভাবে আপনারা টেক্সট গুলো লিখবেন, ঠিক আছে? তো আমি আর লিখবো না, আমি এগুলো সবগুলো কপি করে এই জায়গায় বসাই দিব। তো এর জন্য এই জায়গা থেকে আমি সবগুলো কপি করে এই জায়গা থেকে, যেহেতু আমার আগেই কাজ করা আছে,
তো আমি আর নতুন করে ঝামেলা সৃষ্টি করবো না, সবগুলো কপি করবো। এই গ্রুপটা যদি কপি করি, ঠিক আছে, কপি করে নিলাম। তো এরপর নিচে আমার সাইজ মতো বসে, সরি, সম্পূর্ণ গ্রুপটাই আবার একসাথে সিলেক্ট করে ধরবো। ধরার পর আমাদের সাইজ মতো বসাই দিই। তো উপরের যে টেক্সট গুলো আছে এগুলো আমি সেম কপি করব কিবোর্ড থেকে। সরি, এটা লক করে নিই। তো এটা কিবোর্ড থেকে কন্ট্রোল, সরি, এটা লক করে নিই। 6 এটা হলো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করব। পরেরটা হালকা কিছু উপরে যদি উঠাই দিই, ওঠার পর মিডিলে বসাই দিলাম। তারপরে এই যে বসুন্ধরা যে টিস্যুটা আছে, এটাও কপি করব। গ্রুপটাও কপি করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে জিরোর মধ্যে কপি করব এবং উপরের দিকে হালকা লিখছি। ঠিক আছে, মোটামুটি কাজ শেষ। এরপর নাটক, ফুল নাটক যে লেখাটা আছে এটাও কপি করব। এই জায়গা থেকে কপি করে বসাই দেবো। ঠিক আছে, তো আমার সম্পূর্ণ ডিজাইনটি আর করা হয়েছে। সম্পূর্ণ ডিজাইন সেম টু সেম ম্যাচ হবে না, যতটুকু পারি করার চেষ্টা করছি।